আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো চিকেন মোমোর খুব সহজ একটি রেসিপি। আমরা অনেকেই মোমো খেতে পছন্দ করি, তবে তৈরি করতে গেলেই মনে করি অনেক বেশি ঝামেলা। তবে আজ আমি আপনাদের সাথে খুব সহজ একদম মোমোর A to Z রেসিপি শেয়ার করব। কিভাবে আপনারা পারফেক্টভাবে ডো তৈরি করবেন যেটা ফেটে যাবে না, আবার কোনো রকম স্টিমার ছাড়াই খুব সহজে কিভাবে মোমোকে ফ্রাইং প্যানে ভাপ দিয়ে নিতে পারবেন এবং মোমোর যে ডিপিং সস সেটা সহ বিভিন্ন রকম টিপস আপনাদের সাথে শেয়ার করব। আর এই মোমোগুলো এভাবে তৈরি করে কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও রাখতে পারবেন। আমি আশা করছি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং কাজেও আসবে। এখন কথা না বাড়িয়ে আমি পুরো রেসিপিতে চলে যাচ্ছি। মোমো তৈরি করার জন্য প্রথমে ডোটা তৈরি করে নিব। এখানে একটা বড় বলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার ছাড়াও আপনারা ডোটা তৈরি করে নিতে পারবেন, তবে কর্নফ্লাওয়ার দিলে মোমোটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর একদম অথেন্টিকভাবে যদি তৈরি করতে চান তাহলে অবশ্যই কর্নফ্লাওয়ারটা ইউজ করতে হবে। আর যতটুকু ময়দা ইউজ করবেন তার 3 ভাগের 1 ভাগ ইউজ করতে হবে কর্নফ্লাওয়ার। আমি রেশিওটা বলে দিলাম, যদি আপনারা ময়দার পরিমাণ কমিয়ে বাড়িয়ে নেন তাহলে কর্নফ্লাওয়ারের পরিমাণটাও সেইভাবে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এখন এর সাথে দিয়ে দিচ্ছি একদম বলক ওঠা গরম পানি। এখানে আমি 1/2 কাপের একটু বেশি নিয়েছি। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই ডোটা তৈরি করার জন্য অবশ্যই একদম ভাপ ওঠা গরম পানি ইউজ করতে হবে। আর আমার এখানে পানি 1/2 কাপের একটু কম লেগেছে, তবে আপনাদের কিছুটা কম বেশি লাগতে পারে। তবে যদি আপনারা পানিটা একবারে দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু ডোটা পারফেক্ট হবে না। অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিয়ে তারপর এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। আর এর মাঝে আমি চিকেনের পুরটা তৈরি করে নিব। এখানে আমি চিকেনের 2টা ব্রেস্ট পিস নিয়ে সেটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা মুছে নিয়েছি। এখন এটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছে। আপনারা চাইলে কিন্তু এটাকে ব্লেন্ডারেও কিমা করে নিতে পারেন। তবে ব্লেন্ডারে কিমা করলে মোমো তৈরি করে ভাপ দিয়ে নেওয়ার পরে সেটা ভেতরে অনেক সময় জমাট বেঁধে থাকে, যেটা খেতে অনেকেই পছন্দ করে না। তবে এভাবে কিমা করে নিলে কিন্তু ভেতরে চিকেনের ফিলিংটা খুব সুন্দরভাবে থাকে আর সেটা খেতেও ভালো লাগে। আমি ছুরি দিয়ে এটাকে কিমা করে নিয়েছি আর এখন এটাকে একটা বলে নিয়ে নিচ্ছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। 1/3 কাপের মতো দিয়ে দিচ্ছি গাজর। গাজরটা কিন্তু অপশনাল, দিতে না চাইলে না দিলেও চলবে, তবে দিলে একদম ছোট ছোট করে কেটে দিতে হবে। আর 1/4 কাপের মতো দিয়ে দিয়েছি স্প্রিং অনিয়ন। আর এখানে আমি 4-5টা কাঁচামরিচ একদম কুচি করে কেটে দিয়েছি, তবে ভেতরে বীজের অংশটা ফেলে দিয়েছি। কাঁচামরিচটা এভাবে দিলে খাওয়ার সময় কিন্তু খুব দারুণ একটা ফ্লেভার আসে। এর সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়েছি লেবুর রস। লেবুর রসের পরিবর্তে চাইলে কিন্তু আপনারা এখানে হোয়াইট ভিনেগার ইউজ করতে পারেন। 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি লাইট সয়া সস। আর স্বাদ মতো কিছুটা দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু সয়া সস ইউজ করেছি। এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ বাটার। বাটারের পরিবর্তে চাইলে কিন্তু আপনারা তেলও ইউজ করতে পারবেন। বাটার দিলে এটা টেস্টটা একটু বেশি ভালো আসবে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা কুচি। এখন এটাকে 30-40 সেকেন্ডের মতো একটু সটে করে নিচ্ছি। এভাবে একটু সটে করে দিলে কিন্তু আদা রসুনের দারুণ একটা ফ্লেভার আসে। তবে আপনারা চাইলে কিন্তু বাটাটা ইউজ করতে পারেন বা চাইলে এমনি কাটাটাও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে তেল বা বাটার যেটা ইউজ করেন না কেন সেটাকে গরম করে চিকেনের মধ্যে দিতে হবে। আমি সব কিছু একসাথে সটে করে এটাকে ঢেলে দিয়েছি, তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই তো মোমোর ভেতরে পুরটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন তৈরি করে নিব মোমো ডিপিং সস, বা চাইলে আপনারা এটাকে চিলি গার্লিক অয়েলও বলতে পারেন, যেটা দিয়ে মোমো খেতে অনেক বেশি ভালো লাগে। সসটা তৈরি করার জন্য এখানে একটা বাটিতে 2 টেবিল চামচ নিয়েছি চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়েছি রসুন কুচি, 1 চা চামচ দিয়েছি স্প্রিং অনিয়ন কুচি, 1 চা চামচ সাদা তিল, 1/2 চা চামচ চিনি, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাইট সয়া সস, 1 টেবিল চামচ লেবুর রস, 1 টেবিল চামচ দিচ্ছি পানি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস আর খুব সামান্য একটু লবণ। যেহেতু সয়া সস ইউজ করেছি লবণটা একটু বুঝে দিতে হবে। আর এর সাথে দিতে হবে একদম বলক ওঠা গরম তেল। আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি আর 3 টেবিল চামচের মতো নিয়েছি সয়াবিন তেল। এখানে বাটার বা অন্য কিছু ইউজ করা যাবে না, নর্মাল তেলটা ইউজ করতে হবে।
সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনটাকে আমি খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি লাইট গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। এভাবে রসুন দিয়ে তেলটা গরম করে নিলে এটা থেকে কিন্তু দারুণ একটা অ্যারোমা আসে। রসুনের কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে এসেছে, এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে গরম তেলটা সাথে সাথে সসের মধ্যে দিয়ে দিতে হবে। ভাজা রসুনটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে। চাইলে কিন্তু আপনারা এই ভাজা রসুনটা পরে মোমোর ওপর দিয়েও খেতে পারেন, তাতেও খেতে অনেক বেশি ভালো লাগবে। আর দিতে না চাইলে না দিলেও চলবে। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরেই তৈরি হয়ে গেল মোমো ডিপিং সস। এখন মোমোগুলো তৈরি করে নেওয়ার পালা। আমি ডোটাকে রেস্টে রেখে দিয়েছিলাম, সেটাকে এখন আবার একটু মুথে নিচ্ছি। তারপরে 2টা ভাগে ভাগ করে একটা করে ডো বেলে নিব। বেলে নেওয়ার জন্য আমি এখানে কিছুটা শুকনো ময়দা ছিটিয়ে নিয়েছি। এখন এটাকে বেলে নিব। আর এটাকে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বেলবো না, নর্মালি রুটি যেভাবে খাই সেভাবে বেলে নিতে হবে। যতটা সম্ভব আমি এটাকে বড় করে বেলে নিয়েছি। এখন এটাকে একটা কুকি কাটারের সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো কৌটার ঢাকনা, স্টিলের গ্লাস বা স্টিলের বাটি দিয়েও কেটে নিতে পারেন। একসাথে বেশ কয়েকটা কেটে নিয়েছি, তারপরে বাকি অংশটাকে উঠিয়ে নিচ্ছে, সেটাকেও আবারও একইভাবে বেলে এভাবে কেটে নিব। আর মোমো শিটগুলোর ওপরে হালকা করে একটু ময়দা বা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে রাখবেন, তাহলে কিন্তু একটা আরেকটার সাথে লেগে যাবে না। চাইলে সবগুলো মোমো শিট একসাথে এভাবে তৈরি করে নিতে পারেন। আর মোমো কিন্তু বিভিন্ন শেপে তৈরি করা যায়, যে যেভাবে তৈরি করতে চান সে সেভাবেই তৈরি করতে পারেন। আমি আজ আপনাদের বেশ কয়েকটা শেপে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যে শেপটা তৈরি করে সবচেয়ে বেশি ইজি মনে হয়, আপনারা চাইলে শুধু সেভাবেও তৈরি করে নিতে পারেন, বা চাইলে সবগুলি স্টাইলেও ট্রাই করতে পারেন, যেহেতু এগুলো খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। কথা বলতে বলতেই কিন্তু খুব সহজে একটা মোমো তৈরি হয়ে গিয়েছে। এখন আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একটা মোমো শিট নিয়েছি আর 1 চা চামচ ভরে চিকেনের ফিলিংটা দিয়ে নিয়েছি। চিকেনের ফিলিংটা একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে। আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আরও একটা তৈরি করে নিয়েছি একটু পাতার শেপে, আর এটাও কিন্তু দেখেছেন খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। জাস্ট 2 সাইড থেকে একটু করে ভাঁজ দিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। এখন যেটা তৈরি করে দেখাবো, এটা দেখতে অনেকটা পুটলির মতো। জাস্ট একটা সাইড থেকে এটাকে এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। এভাবে ভাঁজ দিয়ে নেওয়ার পরে হালকা করে একটু মুড়িয়ে চাপ দিলেই কিন্তু খুব সহজে এটা একটা পুটলির শেপ চলে আসবে। আর এভাবে মোমোগুলো তৈরি করে নেওয়ার পরে আপনারা চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও রেখে দিতে পারেন, কমপক্ষে 1 মাসের জন্য। প্রয়োজন মতো ডিপ ফ্রিজ থেকে বের করে শুধুমাত্র ভাপ দিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একদম ফ্রেশ মোমো। আর এখন যেটা তৈরি করে দেখাবো, এটা তৈরি করে নেওয়া সবচেয়ে সহজ। নর্মালি আমরা পুলি পিঠা যেভাবে তৈরি করি সেভাবে এটাকে তৈরি করে নিতে হবে। এটাকে হাত দিয়ে জাস্ট একটু চেপে চেপে সাইডটাকে আটকে নিতে হবে। তারপরে 2 সাইড থেকে এভাবে মুড়িয়ে হাত দিয়ে একটু প্রেস করলেই কিন্তু খুব সুন্দর একটা মোমো শেপ চলে আসবে। আমি আজ আপনাদের 4টা শেপে মোমো তৈরি করে দেখিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে মোমোগুলো তৈরি করে নিতে পারেন। এখন আমি আপনাদের কিছু মোমো তৈরি করে দেখাবো। যেহেতু কোনো ধরনের স্টিমার ছাড়াই আজ মোমোগুলো ভাপ দিয়ে নিব, এখানে একটা প্যানে বেশ খানিকটা পানি দিয়ে নিয়েছি। উপরে একটা চালনি বসিয়ে কিছুটা তেল ব্রাশ করে বেশ কয়েক পিস মোমো দিয়ে নিচ্ছে। আর একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, কেননা মোমোগুলো ভাপ দিয়ে নেওয়ার পরে কিছুটা বড় হয়ে যাবে। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আঁচটাকে মোটামুটি মিডিয়ামে রেখে 15-16 মিনিটের মতো ভাপ দিয়ে নিচ্ছে। আর এদিকে ফ্রাইং প্যানে কিছু মোমো তৈরি করে নিব। চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা যখন কিছুটা গরম হয়ে এসেছে, আমি বেশ কিছু মোমো একসাথে দিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। পানিটা চাইলে এখানে রুম টেম্পারেচারের পানিও দিতে পারেন, আবার চাইলে কিছুটা গরম পানিও দিতে পারেন। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে অবশ্যই সেটাকে বন্ধ করে নিতে হবে। চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখেছি আর এটাকে কমপক্ষে 8 থেকে 9 মিনিটের মতো ভাপ দিয়ে নিতে হবে। 9 মিনিট ভাপ দিয়ে নেওয়ার পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর চুলার আঁচটাকে কমিয়ে এগুলোকে একবার উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে এটাকে আরও 3-4 মিনিটের মতো ভাপ দিয়ে নিব। আর এর মাঝে যদি পানি একদম শুকিয়ে যায়, সেক্ষেত্রে 2 টেবিল চামচের মতো গরম পানি দিয়ে নিতে পারেন। এর মাঝে যে আমি প্যানে ভাপ দিতে রেখেছিলাম সেগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর ফ্রাইং প্যানের মোমোগুলো তৈরি হয়ে গিয়েছে, এগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি।
কোনো ধরনের কোনো স্টিমার ছাড়াই খুবই অল্প সময়ে কিন্তু আপনারা এভাবে মোমোগুলো তৈরি করে নিতে পারেন। ফ্রাইং প্যান এগুলো তৈরি করাও কিন্তু খুবই ইজি, একবার অবশ্যই ট্রাই করতে পারেন। আর আপনারা যদি এভাবে বাড়িতে ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আমি এখন মোমোগুলোকে গরম গরম সার্ভ করব। কিছু মোমো প্লেটে সাজিয়ে নিয়েছি আর ওপরে চিলি গার্লিক সসটা দিয়ে নিচ্ছে। আপনারা সসটা উপরে দিতে না চাইলে এটাকে বাটিতে সাইডে দিয়েও সার্ভ করতে পারেন। এই মোমোগুলো খেতে কিন্তু খুবই মজার হয়েছে। বাসায় যদি এভাবে একবার তৈরি করেন নিশ্চয়ই বারবার এভাবেই তৈরি করবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর কোথাও একটুখানিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।